সামনে কিন্তু আরেকটা নির্বাচন আছে। কি নির্বাচন? সেটা মেয়র নির্বাচন। উনি খালি কি প্রশাসক থাকবে না মেয়র হবে? ভোট দিতে হবে। আবার এটা আমার বলার পেছনে স্বার্থ আছে জেলদা, যে খালি এখানে না, আমারও তো বানাইতে হবে, দক্ষিণে বানাইতে হবে না। এখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন, তাহলে মেয়র হওয়ার পর আরো বেশি কাজ করতে পারবো, তাই না? তাই খালি এই জন্য জেল ভৌমিকদাকে বলবো, খালি এখানে কিন্তু দেখলে হবে না, আমার দিকেও দেখতে হবে। তো ওটা তো বলতেছি পরে, ওটা তো পরে আসতেছে এইখানে। আর আজকে সবচেয়ে বেশি যেটা আমি ধন্যবাদ জানাই, যে ওই সময় সাহসের সাথে এবং সম্মানের সাথে যখন প্রধানমন্ত্রী চিন্তা করতেছেন যে ঠিক আছে আমি এটা বলে দেবো কি হবে, তখন সাথে সাথে দাঁড়ায় পড়ছেন প্রবীর শাহ। উনি দাঁড়ায় বলছেন যে আপনার পক্ষ থেকে এটা যা লাগে ইনশাল্লাহ আমি দাঁড়ায় সবকিছু করে দেব। এটা সেই সময় কিন্তু এই প্রবীর শাহ এইখানে যে খরচ হচ্ছে প্রধানমন্ত্রীর সম্মানে তিনি কিন্তু সব দিয়ে দিচ্ছেন। এটা এই সমস্ত কাজ, ধর্মীয় কাজ করলে তো পরকালে এটার জবাব পাবে না। তো স্বাভাবিক হয়তো এই ধরনের মন, টাকা থাকে অনেকের কিন্তু মন থাকে না। কিন্তু প্রবীর শাহ সেই রকম মনের পরিচয় দিয়েছেন। তো প্রবীর দাকেও বলবো খালি উত্তরে দেখবেন না দক্ষিণও দেখবেন, সেটাও করতে হবে। তো আমরা এটা বলছি কি কারণে, দেখেন বিএনপি কিন্তু আমরা বারবার বলছি যে আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং দেখেন এটা বিএনপি কখনো যে, কিন্তু এটা আমরা একেবারে ভালো করে বলতে পারি, বিএনপি কিন্তু কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলে নাই। আপনাদের উপর কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হোক, এটা বিএনপি কখনোই অ্যালাউ করে নাই, সাহায্য করে নাই, কাউকে উৎসাহিত করে নাই। কারণ আমরা চাই এই দেশটা আপনার আমার সবার, বাংলাদেশটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য। কাজে আমাদের সবার এই জায়গায় নাগরিক। এর আগেও বলছি, ওই পাশের দেশে গেলে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন, ওইখানে ওইটা আপনার দেশ না। কাজে দেশটা আপনার এখানে, আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে।